বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চান? সাবস্ক্রাইব করুন। আয়ুষের জন্মদিন নাকি কুসুমের অপমানের দিন? দেবী মা চাইছিলেন বাড়ির হবু বড়বউ যেন সদর দরজা দিয়ে রাজকীয়ভাবে প্রবেশ করে, কিন্তু ভাগ্যের কি নিদারুণ পরিহাস! যেই আয়ুষের জন্য কুসুম নিজের হাতে তিল তিল করে সাজালো সব কিছু, সেই আয়ুষের সামনেই অন্য কাউকে বরণ করতে হলো তাকে। কিন্তু মেঘা কি সত্যি আয়ুষকে গ্রহণ করবে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো খেলা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বটা শুরু হয় এক বুক ভরা আবেগ দিয়ে। আয়ুষ চোখ বাঁধা অবস্থায় তার মায়ের কাছে আবদার করে যে সে সারা জীবন মায়ের মুখ দেখেই দিন শুরু করতে চায়। কিন্তু মা চান আয়ুষের জীবনে আসুক তার জীবনসঙ্গিনী, আর সেই জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেওয়া হয়েছে মেঘাকে। অন্যদিকে দেখুন কুসুমের অবস্থা। যে মেয়েটা আয়ুষের জন্য নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, তাকেই কিনা হুকুম দেওয়া হলো তার সতীনকে বরণ করার জন্য ঘর সাজাতে। ছোট মা তো তাকে অপমান করতে এক মুহূর্তও ছাড়লেন না। কুসুম চোখের জল ফেলে বাগান সাজালো, ঠিক যেন নিজের হাতে নিজের স্বপ্ন বিসর্জন দিচ্ছে। সন্ধেবেলায় পার্টির আয়োজন। দেবী মা সবার সামনে ঘোষণা করলেন বাড়ির হবু লক্ষ্মী সদর দরজা দিয়ে আসবে। কুসুম হাতে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে মেঘাকে বরণ করতে। মেঘা এলো, ফুলের ওপর পা রেখে রাজকীয় চালে। কিন্তু আসল নাটক তো তখন শুরু হলো যখন আয়ুষ নিচে নেমে এলো। সবাই ভাবছিল আয়ুষ মেঘাকে দেখে পাগল হবে, কিন্তু না, আয়ুষের চোখ আটকে গেল কুসুমের সাজানো ডেকোরেশনে। সে সবার সামনে কুসুমের প্রশংসা করল, আর ঠিক সেই মুহূর্তে মেঘা বোমা ফাটালো। সে জানিয়ে দিল বিয়ে নিয়ে সে এখনও নিশ্চিত নয়। একদিকে কুসুমের ভালোবাসা, অন্যদিকে মেঘার প্রত্যাখ্যান। কোন দিকে মন নেবে আয়ুষের জীবন? কুসুমের কি উচিত এবার নিজের অধিকারের জন্য কথা বলা? বন্ধুরা, ভালোবাসা কি কখনো জোর করে হয়? আয়ুষ আর কুসুমের এই না বলা প্রেমের গল্প কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আর সিরিয়ালের এমন ধামাকাদার আপডেট সবার আগে পেতে এক্ষুনি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।